2023 সালে Oppo ব্র্যান্ড খুব একটা আলোচনায় ছিল না। তারা মার্কেট লিড করার মতো কোনো ফোন নিয়ে আসতে পারে নাই। তবে 2024 সালে কিন্তু খেলাটা জমিয়ে দিবে Oppo। বছরের শুরুতেই তাদের Find X7 সিরিজের মাধ্যমে তারা আবারও আলোচনায় আসতে যাচ্ছে। জানুয়ারি মাসের 8 তারিখে চায়নাতে Oppo Find X7 সিরিজ লঞ্চ করা হবে। ফোনগুলোর স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর নতুন বছরে এটাই আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। সো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনটা মোটামুটি সাবজেক্টিভ, যার যার ব্যক্তিগত পছন্দ। তবে Oppo, Vivoর মতো চাইনিজ ব্র্যান্ডগুলা কিন্তু ডিজাইনের দিয়ে খুব ভালোভাবে নজর দেয়। সেই রকম ডিজাইন দিয়ে তারা ফোন নিয়ে আসে। তবে তাদের এই Find X7 সিরিজের ডিজাইনটা আমার কাছে কেমন যেন খুব একটা ভালো লাগে নাই। কারণ পেছনে যে ক্যামেরা বাম্পটা থাকছে, এত বড় সাইজের ক্যামেরা বাম্প, কিছুদিন পরে তো এরকম হবে যে পেছনে ব্যাক প্যানেলে কোনো জায়গায় রাখবে না। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে এখানে একদম টপ গ্রেডের বিল্ড কোয়ালিটি থাকছে। সামনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। পেছনে ব্যাক প্যানেল দুইটা ভার্সনে আসবে, একটা গ্লাস এবং আরেকটা ভেগেন লেদার। মানে ভেগেন লেদারের যেই ভার্সনটা আসবে ওইটা তো ভেগেন লেদারের সাথে প্লাস্টিকের কম্বিনেশন করে দেয়া। আর ফ্রেমটা থাকবে অ্যালুমিনিয়ামের। তবে এইবার কিন্তু তাদের এই Find X7 সিরিজে অ্যালার্ট স্লাইডারটা যোগ হচ্ছে। আর ডিসপ্লে হিসেবে নন প্রো মডেলে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের BOE OLED প্যানেল। এখানে হায়ার রিফ্রেশ রেট তো থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে পেছনে 3টা ক্যামেরা সেটআপ থাকছে নন প্রো মডেলে। যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি LYT808 এই সেন্সরটা ইউজ করা হয়েছে। সেই সাথে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN1 আলট্রা ওয়াইড এই লেন্সটা ইউজ করা হবে। আর সেই সাথে আরো একটা 64 মেগাপিক্সেলের অমনিভিশন OV64B 3x পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেন্সর। এবং নন প্রো মডেলে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 এই চিপসেটটা। আর মিডিয়াটেকের প্রসেসর কিন্তু ইদানিং খুবই ভালো একটা পজিশনে আছে। স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে কিন্তু হেড টু হেড কম্পিটিশনে আছে এখন বর্তমানে মিডিয়াটেকের প্রসেসরগুলো। প্রো মডেলে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চি 2K রেজুলেশনের LTPO অ্যামোলেড স্ক্রিন। এর সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট সহ ডলবি ভিশন HDR10 প্লাস এর সাপোর্টও থাকছে। প্রো এবং নন প্রো দুইটা মডেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। সো ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা কাজ করছে Oppo। ক্যামেরা সেকশনে প্রো মডেলে পেছনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে ডুয়াল পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। আর এবার কিন্তু Oppo হ্যাজেলব্লেডের সাথে কোলাবোরেশন করেছে। সো ক্যামেরাতে কিন্তু বেশ ভালো একটা সারপ্রাইজ থাকছে এবং সেই সাথে আরো একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরায় থাকছে। তো যেহেতু এইবার হচ্ছে হ্যাজেলব্লেডের সাথে তাদের একটা কোলাবোরেশন হয়েছে, সো এবার দেখার বিষয় হচ্ছে তারা ক্যামেরাতে কতটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। প্রো মডেলের প্রসেসর হিসাবে থাকবে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 Gen 3 এই চিপসেটটা। পারফরমেন্সের দিক থেকে কিন্তু খুবই জোস একটা জিনিস হবে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করা হবে ColorOS 14 এর সাথে। চাইনিজ ব্র্যান্ডগুলো পারফরমেন্সের দিক থেকে আগায় থাকলেও তারা কিন্তু সফটওয়্যারের দিক থেকে কিছুটা পিছায় থাকে। তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আরেকটু কাজ করা উচিত। এছাড়াও LPDDR5X এর RAM, UFS 4.0 স্টোরেজ। আর নন প্রো মডেল IP64 এর রেটিং থাকবে এবং প্রো মডেল থাকবে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ব্লুটুথ 5.3 থাকবে, NFC সাপোর্ট থাকবে, USB Type-C পোর্ট থাকছে 3.1। এছাড়াও এমার্জেন্সি স্যাটেলাইট কলিং ফিচারটাও কিন্তু থাকছে। তবে এটা কিন্তু বাংলাদেশে ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না, এটা বাংলাদেশে খুব একটা কাজে আসবে না। এবং ফোনগুলোতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের PD চার্জিং সাপোর্ট। সেই সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে। ফোনগুলো টোটাল 3টা কালারে আসবে, ব্ল্যাক, ডার্ক ব্লু এবং লাইট ব্রাউন। এখন যদি দামের কথা বলি, চায়নাতে এটার বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে 3999 ইউয়ানে, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 62,000 টাকার মতো আসে। তবে এটা যখন বাংলাদেশে আসবে তখন দাম বেড়ে কিন্তু 70-এর উপরে চলে যাবে। তো এটা বলা যায় মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হবে। তো এই ফোনগুলোর কম্পিটিটর হিসেবে মার্কেটে OnePlus এবং Vivo এই দুইটা ব্র্যান্ডই থাকে। তাছাড়া বাদ বাকি যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু এগুলোর সাথে খুব একটা কম্পিটিশনে যায় না। স্পেসিফিকেশন দেখে আমার কাছে ফোনটা খুবই ভালো মনে হয়েছে। তবে যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ড, তাই খুব একটা ভরসা করা যায় না। আর 2023 সালে কিন্তু Oppo খুব একটা ভালো কাজ করতে পারে নাই। তবে দেখা যাক 2024 সালে তারা কতটুকু ভালো কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।